নিউ ইয়র্ক জ্যাকসন থেকে আমরা বৃত্ত করতে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিতে যাচ্ছে তার বিরুদ্ধে লকডাউন ডেকেছে। সেই লকডাউনকে সফল করার জন্য বাংলাদেশের আনাচে কানাচ থেকে হাজার হাজার লক্ষ নেতা কর্মী অলরেডি ঢাকা শহরে এসেছে। এই সমাবেশ থেকে আপনাদেরকে সমর্থন করে আমরা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে এবং ইনুসের গতিতে আগুন জ্বলবে। আমরা যতক্ষণ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না নিয়ে যাব, ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউনের উদ্দেশ্য হলো বাংলাদেশে যে ফ্যাসিস্ট জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খুনি ইউনূস দখলদার বাহিনী, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য আজকে বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মী, সাধারণ জনগণ জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়েছে এদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সে অবৈধ ফ্যাসিস্ট খুনিদের হাত থেকে রক্ষা করার জন্য। আজ বাংলাদেশে প্রতিদিন গণহত্যা হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, গণলুট হচ্ছে, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক বন্ধ, আজ লক্ষ লক্ষ মানুষ বেকার, দেশে গণতন্ত্র নাই, আইন শৃঙ্খলা নাই, পুরো জাতি আজ বাকরুদ্ধ। কর্মীরা আজ দিশেহারা, সেই কর্মীদের আজ রাজপথে নেমে আছে। তাদের একটাই লক্ষ্য, গণতন্ত্রের মানুষকে না, দেশ শত্রু শেখ হাসিনাকে বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে আনে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যই উদ্দেশ্য। আমি আমার বাংলাদেশের 18 কোটি মানুষকে ধন্যবাদ জানাই। আপনারা রাস্তা নেমে পড়ছেন এবং হাজার হাজার নেতাকর্মী যারা না খেয়ে রাস্তায় পড়ে আছে এ বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, আপনাদেরকে জানাই হাজার হাজার সালাম। আপনার আগামী দিনের তৃণমূলের শক্তি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতেই। আগামীতে বাংলাদেশ সেই অপশক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষা পাবে।